দিকেই নজর রাখছে দেশের নির্বাচন কমিশনার। এবং বিহারে যেহেতু আজ প্রথম দফার ভোট চলছে, তাই সেক্ষেত্রে দেশের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি কিন্তু সবটা বিষয় সকাল থেকেই নজরে রাখছেন। পর্যবেক্ষকদের উপর কড়া নজরদারি রাখছে জাতীয় নির্বাচন কমিশন। পরিবর্তন হবে আশাবাদী অন্যদিকে তেজস্বী যাদব, কারণ সকাল সকাল একদিকে ডেপুটি চিফ মিনিস্টার তিনি ওনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, অন্যদিকে তেজস্বী যাদব তিনিও কিন্তু ওনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। এবং বিহারের এই নির্বাচন, হাই ভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে হেভিওয়েট নেতৃত্বরা একে একে ভোট পর্ব শেষ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। তবে তার মধ্যেই বিহারের একেবারে রাজনীতির অন্যতম একটি মুখ লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, তিনি কি বলছেন ভোট দেওয়ার পর শোনাবো একবার। बिहार के लोगों से यही अपील है कि मतदान केंद्र जाएं, अपने वर्तमान भविष्य को देखते हुए वोट दें। नौकरी, रोजगार, कारखाने बिहार में खुले, अच्छी शिक्षा चिकित्सा हो, पढ़ाई दवाई कमाई की जो बात करें उसको जो है मतदान करें, यही हम सब लोगों से अपील करना चाहते हैं। उम्मीद क्या है सर? उम्मीद हम लोग जीतेंगे, सब लोग जीतेंगे, बिहार जीतेगा। 18 तारीख को बदलेंगे सरकार, 18 तारीख को बदलेंगे सरकार। 14 को नई सरकार मिलने वाली है। प्रवक्ताओं से पूछेंगे। আপনারা শুনলেন তেজস্বী যাদব তিনি ঠিক কি বললেন। রাজ্যের উন্নয়নের জন্য ভোট দিন, বিহারে পরিবর্তন আসছে 14 তারিখে, ঠিক এইভাবেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন। তবে যারা সাধারণ মানুষজন, যারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কি বক্তব্য, তাদের কি এই বিষয়ে অভিমত শোনাবো। शिक्षा चिकित्सा हो, देवेंद्र प्रसाद यादव। तो एकदम बिल्कुल पहले पहले आके वोट डाल दिए आप। कितना जरूरी है मतदान करना है? बहुत जरूरी है, वोट अपना मत जरूर दान करना है। और लोगों से क्या अपील करेंगे जो बाहर नहीं निकलते हैं, वोट डालने के लिए नहीं आते हैं? क्या बोलना चाहेंगे उनके लिए संदेश? डालना चाहिए जरूर, हक है। আপনারা শুনলেন সাধারণ মানুষজনের বক্তব্য। সেই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বিহার এমন একটা জায়গা যে জায়গায় রাজনীতি একেবারে চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম সব ক্ষেত্রেই বর্তমানে আলোচনার একটা নির্বাচন হচ্ছে বিহার। আর এই বিহারের দিকে প্রত্যেকের নজর রয়েছে, কারণ বিহারে এত আসন রয়েছে যার প্রভাব সরাসরি লোকসভা নির্বাচনেও পড়ে। এবং বিহারের এই বিধানসভার লড়াইয়ে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে এবং আজ প্রথম দফার এই নির্বাচন, যেখানে লালু পুত্র তেজস্বী তিনি সরাসরি বলছেন যে পরিবর্তন হবেই বিহারে, 14 তারিখ জনতা তারা তাদের রায় দিয়ে দেবে, কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, বিহারের নির্বাচন ইতিমধ্যেই তোমাকে 12টার হিসেবটা এখনো পর্যন্ত কমিশন দেয়নি। সকাল 11টা পর্যন্ত আরো একবার কমিশনের হিসেব দেওয়াটা আমি করবো আমাদের দর্শকদের কাছে। 27.65 রয়েছে, তবে অনুমান করা যাচ্ছে যে আরো 7 থেকে 8% মিনিমাম ভোটদানের হার কিন্তু 12টা পর্যন্ত বাড়বে। কিছুক্ষণের মধ্যে অবশ্য 12টার হিসাব দিয়ে দেবে। কিন্তু তার মধ্যে যেটা খবর হচ্ছে, বিহারের নির্বাচনে আজকে সারাদিনই ওয়্যার রুমে বসে পুরো মনিটরিং করছেন 3 জাতীয় নির্বাচন কমিশনার। এবং ইতিমধ্যেই তোমার সকাল 7টার মধ্যে চলে গিয়েছেন জ্ঞানেশ কুমার পুরোপুরি তার যে মনিটরিং টিম নিয়ে তোমার দিল্লিতে তিনি পুরো বিহারের নির্বাচন ব্যবস্থা কিন্তু পরিচালনা করছেন। এবং যখন যেখানে মনে হচ্ছে নির্দেশ পাঠানোর, সেই জায়গাতে নির্দেশ পাঠিয়েছেন জ্ঞানেশ কুমার। এবং প্রত্যেকটা যে ওয়েবকাস্টিং হচ্ছে, প্রায় সমস্ত বুথে যে ওয়েবকাস্টিং হচ্ছে, সেই ওয়েবকাস্টিং এর কয়েকটা বুথে সন্দেহ হওয়ার পরেই কিন্তু সেখানে দিল্লি থেকে সরাসরি নির্দেশ গেছে সেখানকার পর্যবেক্ষকদের কাছে। দৌড়ে সেখানে ছুটে গেছে পর্যবেক্ষকরা, এবং পর্যবেক্ষকরা তাড়াতাড়ি করে জাতীয় নির্বাচন কমিশনের কাছে কিন্তু রিপোর্ট পাঠিয়েছে যে কেন ওয়েবকাস্টিং বন্ধ ছিল। পাশাপাশি তোমায় বলতে হয় যে সিও অফিস, সেই সিও অফিসের সঙ্গেও কিন্তু ঘন ঘন যোগাযোগ রাখছে, এবং কোথাও কোনো রকম কোনো জটলা দেখলেই সেখান থেকে কিন্তু দ্রুত পুলিশের কাছে নির্দেশ যাচ্ছে। অর্থাৎ এসআইআর এর পরে যে প্রথম দেশের ভোট, সেটা হচ্ছে বিহার। বিহারে নির্বাচন শুরু হতেই তোমার জনসুরাজ পার্টির একজন সমর্থক মৃত্যু হয়েছিল।
গুলিতে। এবং গতকাল কিন্তু এনডিএর এক প্রার্থীর উপরেও কিন্তু আচমকাই গুলি চলে, তিনিও বর্তমানে মহিলা প্রার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন গুরুতর আহত অবস্থায়। কিন্তু সেটা যাতে আজকে সকালে এর প্রভাব কোনো মতেই না পড়ে, তার জন্য সকালবেলা থেকেই কিন্তু জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা কিন্তু দিল্লিতে বসে মনিটরিং করছে। অন্যদিকে আজকে ভোট দিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন আরজেডি যিনি এখন অঘোষিত সুপ্রিমো তেজস্বী যাদব, তিনি পরিবর্তনের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে পরিবর্তন নিয়ে নীতিশ কুমার তিনিও তার পরিবারকে নিয়ে কিন্তু পাটনাতে ভোট দিয়েছেন, তিনিও চরম কটাক্ষ করেছেন যে দিবা স্বপ্ন দেখছেন নীতিশ কুমার। অন্যদিকে সম্রাট চৌধুরী তিনিও কটাক্ষ করেছেন। বিহারের আজকে পাটনায় ভোট দিয়েছেন রবিশঙ্কর প্রসাদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও কিন্তু বিহারের যারা হেভিওয়েট নেতারা তারা একের পর একই কিন্তু চিরাগ পাসওয়ান তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন। রামবিলাস পাসওয়ানের ছেলে তিনিও কিন্তু ভোট দিয়েছেন। এছাড়াও যারা যারা ভোট দিয়েছেন সবাই তোমার হচ্ছে আরজেডি সুপ্রিমো তারাও ভোট দিয়েছেন। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের কোনো অশান্তি নেই। প্রায় 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে মজুদ রয়েছে এবং অন্যান্য এ রাজ্য থেকে যে কেন্দ্রীয় বাহিনী সেটাও নিয়ে যাওয়া হয়েছে, টিএসআরও নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও পাঞ্জাব পুলিশ সেখানে রয়েছে, হরিয়ানা পুলিশ সেখানে রয়েছে। এক কথায় নির্বাচন কমিশন দুর্গ বানিয়েই তোমার হচ্ছে চেষ্টা করছে এই প্রথম পর্যায়ের যে ভোট সেই প্রথম পর্যায়ের ভোট কিন্তু পার করার জন্য। একদমই ধন্যবাদ। অর্থাৎ পর্যবেক্ষকদের উপর কড়া নজরদারি রাখছে জাতীয় নির্বাচন কমিশন এবং জানা গেছে যে বিহারের পরিবর্তনের হুঙ্কার দিয়ে দিয়েছেন লালু পুত্র তেজস্বী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।